আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আপনাদের একটা এক্সারসাইজ দেওয়া ছিল, সেটা হচ্ছে কি একটা পাসওয়ার্ড ইউজার থেকে নেবেন, নেওয়ার পরে চেক করবেন ওই পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা। তো ভ্যালিড পাসওয়ার্ড হওয়ার ক্ষেত্রে শর্ত কি কি ছিল? ওই পাসওয়ার্ডের লেন্থ অবশ্যই কত হতে হবে? 6 থেকে 16 এর মাঝখানে থাকতে হবে। যদি 6 এর কম হয় তাহলে ইনভ্যালিড, আবার যদি 16 এর বেশি হয় তাহলেও ইনভ্যালিড। এবং ওই পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই একটা ক্যারেক্টার থাকা লাগবে স্পেশাল টাইপের, যেমন $, হ্যাশট্যাগ এবং @। এছাড়াও আরো দুইটা এক্সট্রা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে পাসওয়ার্ডের ভিতর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টার ডিজিট অবশ্যই থাকা লাগবে। আবার ছোট হাতের অক্ষর একটা থাকা লাগবে, বড় হাতের অক্ষরও মিনিমাম একটা থাকা লাগবে। তো এই সবগুলো যদি কন্ডিশন ফিল আপ করে তখন সেটা হবে কি ভ্যালিড পাসওয়ার্ড। আর যদি না হয় তাহলে কি ইনভ্যালিড। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো ধরেন যে পাসওয়ার্ড আমাদের আগে ইউজার থেকে ইনপুট নিতে হবে। ধরেন যে আমি নিলাম একটা পাসওয়ার্ড, ইনপুট নিলাম কার থেকে নিব? আমরা ইউজারের থেকে, যে ইন্টার এনি পাসওয়ার্ড। তো এটার ফলে আমাদের ইউজার দিবে কি কোনো একটা পাসওয়ার্ড দিল। এখন পাসওয়ার্ড দেওয়ার পর আমার চেক করতে হবে যে পাসওয়ার্ডের ভিতরে কি কি আছে কিনা। তো আমি ধরেন যে কয়েকটা ভেরিয়েবল নিলাম, যে ইজ ডিজিট, ওখানে কোনো ডিজিট আছে কিনা। তো আপাতত রাখলাম যে ফলস, আমি ধরলাম যে ওখানে কোনো ডিজিট নাই। তো আমি নিচে যখন কাজ করব, করার পর যখন দেখবো যে হ্যাঁ ডিজিট আছে, তখন আমি এই ডিজিটের মানটা ট্রু করে দেবো। তো আমি আপাতত ইনিশিয়াল অবস্থায় ধরে নিলাম যে আমার কিছুই নাই, ইজ ডিজিটও নাইকো। তারপর ধরেন যে আমি চেক করলাম যে আছে কিনা, ইজ আপার, কোনো বড় হাতের অক্ষর আছে কিনা। তো আমি আপাতত ধরে রাখলাম যে আমার কোনো বড় হাতের অক্ষর নাই। তারপর ধরেন যে আমি রাখলাম আরো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে লেন্থ ঠিক আছে কিনা, ইজ লেন্থ। তো আপাতত আমি সবগুলো ফলস রাখবো, কারণ কি ইনিশিয়াল অবস্থায় আমি ধরে নেবো যে কোনো কিছুই নাই। তো যখন আমি যেটা পাবো, যখন আমি একটা ডিজিট পাবো নিচে কাজ করার পর, তখন ডিজিটের মান ট্রু করে দেবো, হ্যাঁ আমি ডিজিট পাইছি। যখন একটা আপার পাবো তখন আমি দেবো হ্যাঁ আপার পাইছি। তো আপারের পাশাপাশি আমি কিন্তু এখানে একটা লোয়ারও রাখতে পারি, ইজ লোয়ার। তো ইজ লোয়ারের মানটা আমি কি রাখতে পারি? ফলস রাখতে পারি। তো এরপরে পাশাপাশি হচ্ছে আমাদের কি আছে আপাতত, ইজ ডিজিট, ইজ আপার, ইজ লোয়ার, ইজ লেন্থ, আর একটা ছিল কি ইজ স্পেশাল। তো ইজ স্পেশাল মানে আপাতত রাখলাম কি আমরা ফলস। তো এই কন্ডিশন আমরা চারটা রাখলাম আপাতত, যে আমাদের লেন্থ ঠিক আছে কিনা, স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, আপার কেস অথবা লোয়ার কেস আছে কিনা, এবং ডিজিট আছে কিনা। যদি সবগুলো যদি সত্য হয় তাহলে আমাদের বলতে পারি যে পাসওয়ার্ডটা ভ্যালিড। আর যদি যে কোনো একটাও যদি ফলস থাকে তার মানে কি পাসওয়ার্ডটা ইনভ্যালিড। তো আমরা ফার্স্ট থেকে চেক করি যে আমাদের এই পাসওয়ার্ডের লেন্থটা 6 থেকে 16 এর মধ্যে কিনা। লিখলাম যে ইফ, যদি আমাদের এই যে পাসওয়ার্ডটা আছে তার কি, তার দেখতে চাইতেছিলাম আমরা হচ্ছে যে লেন্থ। তো তার যদি লেন্থ নামে একটা ফাংশন আছে, যে দ্বারা আমরা কিন্তু কোনো একটা স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। তো এই লেন্থটা যদি কার থেকে বড় হয়, বড় অথবা সমান হয় কার 6 এর থেকে, এবং এই লেন্থটা যদি কার লেন্থ, আমার পাসওয়ার্ডের লেন্থ, যদি ছোট অথবা সমান হয় কার 16, তার মানে পাসওয়ার্ডটা আছে কার মধ্যে 6 থেকে 16 মাঝখানে। তো সেই ক্ষেত্রে আমি লিখে দেবো কি, যে আমাদের ইজ লেন্থটা ট্রু। তার মানে এই কথাটা কি দাঁড়ালো, যদি আমাদের পাসওয়ার্ডটা 6 থেকে বড় হয় এবং পাসওয়ার্ডটা যদি 16 থেকে ছোট হয়, মানে এই দুই কন্ডিশনের মধ্যে থাকে, তার মানে লেন্থটা ঠিক আছে। আর যদি না থাকে তার মানে কি আছে? ফলস। ফলস অর্থ কি, যে আমার পাসওয়ার্ডটা ঠিক নাই। এটা গেল শুধুমাত্র আমাদের লেন্থের জন্য। এরপর চেক করতে হবে যে আমাদের স্পেশাল ক্যারেক্টার আছে কিনা। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমরা একটা লুপও চালাই দিতে পারি, যে এই ক্যারেক্টারটির মাঝখানে আছে কিনা। তো এটা না দিয়ে আমরা আপাতত দিলাম ধরেন যে ডিজিটটা দেখে আসি, ডিজিট আছে কিনা। তো ডিজিট আছে কিনা আমরা কিভাবে চেক করতে পারি? ধরেন যে আমি একটা লুপ চালাই দিলাম যে পাসওয়ার্ডের উপর, যে পি ইন পাসওয়ার্ড। তাহলে কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টার আসবে। আমরা যদি এখন যদি পি এর মানটা পিন করি তাহলে দেখেন কি হয়। তো আমরা ধরেন একটা পাসওয়ার্ড নিলাম যে হচ্ছে মেহেদি 98। দেখেন মেহেদি আসছে, AHADI98, এইগুলা কিন্তু আসছে। তো আসার পর এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে যে ডিজিট গুলো আলাদা আলাদা আসছে না, তো এদের মাঝখানে কোনো একটা ডিজিট আছে কিনা। এগুলা কার মান আপাতত, যেহেতু আমি লুপ চালাইছি ফর পি ইন পাসওয়ার্ড, মানে পি এর প্রতি লুপ চালাইছি, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারে এই যে ME H প্রত্যেকজন কার মধ্যে আসছে, আমার পি এর মধ্যে আসছে। আমি চেক করবো যে পিটা ডিজিট কিনা। যদি ইফ পি ডট ইজ ডিজিট নামে একটা আপনাদের আছে, ফাংশন আছে। এই ফাংশন যখন কল দেবো সে বলে দেবো যে এটা ডিজিট কিনা। যেমন ধরেন যে আমি এটা যদি আপাতত কমেন্ট করে রাখি পুরোটা করার পর, যদি আমি দেখাই যে আপাতত পিন করে দেখাই যে ইজ ডিজিট নামে একটা ফাংশন আছে। ধরেন যে আমি দিলাম হচ্ছে
9 ডট ইজ ডিজিট, এটা কি ডিজিট নাকি সে আমাকে ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। তো এটা যদি আমি এখন ক্লিয়ার করে দিই, করার পর যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন সে কি দিচ্ছে ট্রু। হ্যাঁ, কারণ কি 9 হচ্ছে একটা ডিজিট, কিন্তু যদি আমি এ দিই, এ কে একটা ডিজিট, তখন সে আমাদের কি দিবে একটা ফলস। তাহলে আমরা এইটাই আমরা লুপ দিয়ে চেক করতে চাই যে ওর মাঝখানে কোনো একটা ডিজিট আছে কি না। তো এটা আমরা চেক করতে পারি কিভাবে, যে যদি পিটা যদি ডিজিট হয় তার মানে কি দাঁড়াচ্ছে একটা ডিজিট আছে, একটা ডিজিট পাওয়া গেছি আমরা, তাহলে ইজ ডিজিটের যে মানটা আছে, যে ডিজিট পাইছি কিনা এই মানটা আপাতত করে দিলাম কি আমরা ট্রু। হ্যাঁ আমরা পাইছি, তোমাকে আর চেক করার দরকার নাই, এই জন্য আমরা লুপটা কি করে দিলাম, ব্রেক করে দিলাম। কারণ যদি একটা ডিজিট পাওয়া যায় তাহলে তো আমাদের আর চেক করার দরকার নাই, তার মানে আমাদের ডিজিটের মানটা কি হয়ে যাবো, ট্রু হয়ে যাব। তো এখন যদি আমাদের প্রোগ্রামে ধরেন দুইটা প্রিন্ট করে দেখি, কোন দুইটা মান দেখবো, আমরা আপাতত ফিক্স করছি লেন্থের, ইজ লেন্থ ফিক্স করছি, আর একটা ফিক্স করছি কি আমরা ইজ ডিজিট কিনা। তো এবার যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, যে ইন্টার পাসওয়ার্ড ধরেন যে আমি দিলাম হচ্ছে মেহেদি, এবার কিন্তু পাসওয়ার্ডের লেন্থ ঠিক আছে 6 ডিজিট, কিন্তু দেখেন কোনো ডিজিট নাই। রান করি, দিছে ট্রু আর একবার ফলস, ট্রু দিছে কোনটা, লেন্থ ঠিক আছে, ইজ ডিজিট এখান থেকে কোনো ডিজিট আছে নাই, এই কারণে সে কি দিছে ফলস। কিন্তু যদি আমি একটা প্রোগ্রামটা এবার রান করার পর যদি এরকম ভাবে দিই যে মেহেদি 98, এবার ঠিক আছে, এবার দেখেন দুইটাই ট্রু, কারণ কি এখানে আমার ডিজিটের লেন্থ 6 ডিজিটের বেশি আছে, 16 কম আছে, এবং আমাদের কি আছে দুইটা, মানে যে কোনো মিনিমাম একটা হলে কি আছে আমাদের ডিজিট আছে, এই কারণে দুইটা মানে আসছে কি ট্রু। তো আমি এবার প্রত্যেকটা এবার চেক করে করে ট্রু বানাবো, যখন আমাদের ট্রু কমপ্লিট হয়ে যাবে সবগুলোই ট্রু থাকবে, তার মানে কি আমার পাসওয়ার্ডটা ভ্যালিড, না হলে ইনভ্যালিড। তো এটা গেল শুধুমাত্র আমাদের ইয়ার ক্ষেত্রে। এবার যদি আমি প্রোগ্রামটা আবার রান করে দিই, এবার ইজ ডিজিটের পর দেখবো কি যে ইজ আপার, কোনো একটা আপার ক্যারেক্টার আছে কিনা। যদি ইজ আপার ক্যারেক্টার থাকে তাহলে আমার ইজ আপারের যে মানটা, যে ইজ আপার আছে কিনা, আমি এর জন্য একটা ভেরিয়েবল রাখছিলাম, এই যে এইটা, এটা কিন্তু আমাদের এই ভেরিয়েবল, যে এই ভেরিয়েবল মানটা কি ট্রু করে দেবো, কারণ যদি একটা আপার ক্যারেক্টার পাই তাহলে আমাদের আপার আছে। তো এবার যদি আমি জাস্ট খালি আপারের মানটা আপনার দেখাই যে ইজ আপারের মানটা কি আছে, তো এবার ধরেন আমি পাসওয়ার্ড দিলাম মেহেদি, আসছে কি ফলস, কারণ কি এখানে কোনো আপার কেস লেটার নাই। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করার পর ধরেন দিলাম যে মেহেদি, এবার দেখেন কি আসছে ট্রু, কারণ কি দেখেন এমটা কি অক্ষর আছে, বড় হাতের অক্ষর আছে। তো এটা গেল হচ্ছে যে আপার। এরপর আমাদের কি করতে হবে, আপারে পরে হচ্ছে ডিজিট গেল, আপার গেল, এবার হচ্ছে লোয়ার। তো এবার লোয়ার দিলাম, ধরেন যে আমরা ইজ লোয়ার নামে আরেকটা ফাংশন আছে, আপনারা যদি ট্রাই করে দেখেন যে আমাদের স্ট্রিং এর মেথডগুলো যখন পড়াইছিলাম তখন কইছিলাম যে কয়েকটা ফাংশন আছে যেগুলোর কাজটা কি আমাদের চেক করে দেয় যে ওই জিনিসটা আছে কি নাই। তো ইজ লোয়ার এর কাজটা তখন আমরা কি দেবো, ইজ লোয়ার এর মানটা ট্রু করে দেবো, কারণ কি যখন আমরা একটা ইজ লোয়ার পাবো, এবার যদি পিন করি যে লোয়ার কেস আছে কিনা, যে ইজ লোয়ার, এই ইজ লোয়ার এর মান ট্রু হওয়া মানে কি, মানে অবশ্যই কোনো না একটা লোয়ার কেস আছে। তো আমরা দিলাম, এবার আপাতত ধরেন যে সবগুলা বড় হাতের দিলাম, প্রোগ্রামে কি আসছে ফলস, কারণ কোনো একটা ছোট হাতের অক্ষর নাই। আমি এবার একটা ধরেন যে ছোট হাতের অক্ষর দিলাম মিনিমাম, আমি এইচ এ ডি আই, দেখেন একটা কিন্তু ছোট হাতের অক্ষর আছে, এই কারণে প্রোগ্রামে কি আসছে ট্রু, কারণ কি ছোট হাতের অক্ষর আছে। আর এই যে ইজ লোয়ার এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর এই ইজ লোয়ার এই ইজ আপার এগুলান কি মেথডের নাম। এইসব ফাংশনের কাজটা কি, যদি ডিজিট পায় তাহলে সে বলবে হ্যাঁ ডিজিট পাইছি, যদি আপার পাই সে বলবে আপার পাইছি, যদি লোয়ার পাই সে বলবে আপার লোয়ার পাইছি। তো এটা গেল হচ্ছে আমাদের কয়টা কাজ, 1 2 3 4টা কাজ শেষ, 1 2 3 4। আরেকটা কাজ আছে যে স্পেশাল সিম্বল আছে কিনা। তো আমরা লিখতে পারি যে আমাদের লুপটা চালাই দিলাম, এখন যদি লিখতে পারি যদি ইফ যদি পি ইন পি যদি থাকে, এই পি এই ক্যারেক্টার যদি থাকে কার মধ্যে থাকে, আমাদের ধরেন যে একটা স্ট্রিং ছিল না, এই যে ডলার সাইনের যে সকল প্রোগ্রামটা, এই যে ডলার তারপরে হ্যাশ তারপর এই সিম্বলগুলোর মধ্যে যদি থাকে যে ডলার হ্যাশ আরেকটা হচ্ছে যদি পি যদি এটার মধ্যে কোনো একটা দেওয়া থাকে তার মানে কি সিম্বলটা আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে ইজ স্পেশাল ইকুয়াল টু আমরা করে দিতে পারি কি ট্রু, কারণ আমরা ইজ স্পেশাল একটা ক্যারেক্টার পাই গেছি, এটা চেক করলাম। তো এবার যদি আমি একটা প্রিন্ট করি যে আমাদের স্পেশাল পাইছি কিনা, ইজ স্পেশাল ভেরিয়েবলের মধ্যে ট্রু আসে না ফলস, সেটা একবার চেক করে দেখি। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করে একটা পাসওয়ার্ড চাইছি, ধরেন যে দিলাম আমি মেহেদি, আসছে কি ফলস, কারণ কি এখানে কোনো স্পেশাল সিম্বল নাই। তো এবার যদি আমি দিই মেহেদি একটা ডেট,
তাহলে কি আসছে ট্রু, কারণ কি এর ভিতরে একটা হলো স্পেশাল একটা সিম্বল পাইছে। এটার পাশাপাশি যদি আমি অন্য একটা সিম্বলও দিই যে মেহেদি $, দিলাম, তারপর আসছে কি ট্রু, কারণ কি এই যে পিটা এর মাঝখানে আসে, অবশ্যই পি এর ভিতরে কি আছে, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে পি এর ভিতরে আসবে আসবে আসবে, আর প্রতিবার চেক করবে যে ওই ক্যারেক্টারটা এদের কারো মাঝখানে আছে কিনা। যদি থাকে তাহলে তুমি ইজ স্পেশাল মান ট্রু করে দাও, আর যদি না থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। তো এটা আমরা প্রত্যেকটা ভ্যালু কিন্তু এবার চেক করছি। এখন আমরা চেক করবো যে প্রত্যেকটার মান আসলে ট্রু কিনা। যদি সবগুলোর মান ট্রু হয় তাহলে ট্রু, পাসওয়ার্ড ভ্যালিড, আর না থাকলে নাই। তো আমরা চেক করব ইফ, যদি ইজ লেন্থ যেটা ছিল ওটা ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ট্রু হয়, এবং ইজ আপার যেটা ছিল ওইটা ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ট্রু হয়, এবং আরো কয়েকটা ছিল ইজ লোয়ার ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ট্রু হয়, তারপরে ইজ লেন্থ ইজ আপার ইজ লোয়ার গেল, তারপরে আরো ছিল ইজ স্পেশাল এবং ইজ স্পেশাল ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ট্রু হয়, তার মানে কয়টা করলাম আমরা আপাতত, 1 2 3 4, আর একটা আছে ইজ ডিজিট। তো আমরা করতে পারি যে এন্ড যদি ইজ ডিজিট যেটা ছিল ওইটা ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ট্রু হয়, তার মানে কি এই যে এন্ড এর কাজ কি, যদি সবগুলো সত্য হয় তাহলে এই কন্ডিশন সত্য, না হলে মিথ্যা। তো যদি সবগুলো সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করবো যে কি দিস পাসওয়ার্ড ইজ ভ্যালিড, ভ্যালিড পাসওয়ার্ড। তো এটা গেল হচ্ছে ভ্যালিড। আর যদি না হয় কন্ডিশন, যে কোনো একটাও যদি কন্ডিশন মিথ্যা হয় তার মানে আমাদের পাসওয়ার্ডটা কি ইনভ্যালিড, তখন আমরা প্রিন্ট করব কি ইনভ্যালিড। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি, যেহেতু আমরা সবগুলো কন্ডিশন মোটামুটি দিছি, এবার দেখি ইজ লেন্থ ইজ আপার ইজ লোয়ার ইজ স্পেশাল ইজ ডিজিট, হ্যাঁ সবগুলো দিছি। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, ফার্স্টে দিলাম ধরেন আমি 3 অক্ষরে একটা পাসওয়ার্ড দিলাম, 4 অক্ষরে, এবার পাসওয়ার্ড আসছে কি ইনভ্যালিড, কারণ কি লেন্থে মিলে নাই। তো এবার ধরেন যদি লেন্থ বেশি দিলাম সমস্যা নাই, কিন্তু তারপর আসছে ইনভ্যালিড, কারণ কি বড় হাতের অক্ষর নাই। তো এবার ধরেন যে আমি বড় হাতের অক্ষরটা ঠিক করে দিই, যেমন যে প্রথম অক্ষরটা বড় হাতের দিলাম সমস্যা নাই মেহেদি, তারপর আসছে ইনভ্যালিড, কারণ কি লেন্থ ঠিক আছে, বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, এখানে কোনো ডিজিটও নাই, এই জন্য আসছে কি ইনভ্যালিড। তো এবার যদি রান করি, করলাম ধরেন যে মেহেদি বড় হাতের অক্ষর দিলাম 98ও দিলাম, তারপর আসছে কি ইনভ্যালিড, কারণ কি স্পেশাল কোনো সিম্বল নাই। তো এবার যদি ধরেন যে সবগুলো ঠিকঠাক ভাবে দিই, ধরেন যে সবগুলো ঠিক করে দিলাম যে মেহেদি বড় হাতের অক্ষর আছে, তারপরে $সাইন আছে, ছোট হাতের অক্ষর আছে, সবগুলো আছে, এবার আসছে কি আমাদের ভ্যালিড পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা কি আছে ভ্যালিড। তো এই প্রোগ্রামটা মোটামুটি একটু বড় হলেও এখানে আপনারা লুপের কাজটা বুঝতে পারবেন, স্ট্রিং এর বিভিন্ন মেথডগুলো বুঝতে পারবেন, কিভাবে সাধারণত যখন আপনারা একটা ফর্ম পূরণ করেন, যে কোনো একটা লগ ইনের সিস্টেম বানান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইভাবে চেক করতে হবে যে পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা। তো ইউজার, কারণ কি ইউজারে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে রিকোয়ারমেন্ট থাকে যে পাসওয়ার্ড মিনিমাম একটা ক্যারেক্টার হওয়া লাগবে, মিনিমাম এই জিনিসটা থাকা লাগবে, না হলে ইনভ্যালিড পাসওয়ার্ড। তো এই ধরনের অনেকগুলো আপনারা কিন্তু ফেস করছেন। তো ওই জিনিসের ব্যাক এন্ডে আসলে কাজ কিভাবে হয় এইভাবে চেক করা হয় যে পাসওয়ার্ডটা কি ভ্যালিড কিনা। তো আসলে লজিকটাই মেন, আপনারা যদি লজিকটা বুঝেন তাহলে যে কোনো একটা ভ্যালিডেশন ফর্মে কিন্তু আপনারা এটা বসাই দিতে পারবেন যে এইভাবে ইউজারতে পাসওয়ার্ড দিবেন, তারপর চেক করবেন যে পাসওয়ার্ড কিনা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে বলবেন হ্যাঁ ভ্যালিড পাসওয়ার্ড, আর যদি না হয় তাহলে বলবেন যে আবার একটা নতুন একটা পাসওয়ার্ড দাও। তো এই প্রোগ্রামটা ছিল এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।